বলো না গো রাধে রাধে, বলো না গো।
মধুর মধুর সীতারাম 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 রাধে শ্যাম রাধে শ্যাম। গো মাতা কি জয় গো মাতা, জয় গোপাল। সর্বাগ্রে সমাত্রৈকগত পরম আরাধ্য পরম করুণ শ্রী গুরুঃ প্রভুপাদ কৃষ্ণচন্দ্র গোস্বামী চরণ কমলে নমামি। ততঃ অখিল রসামৃত সিন্ধু করুণা ঘনাকৃতি বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অষ্টোত্তর শত শ্রীলশ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজনা শ্রীচরণ কমলে নমামি। কলিযুগ পাবন অবতার অবতার সারাৎসার অবতার শিরোমণি শ্রী সচির নন্দন বিষ্ণুপ্রিয়া প্রাণনাথ নদিয়া বিহারী ভগবান শ্রী শ্রী গৌরহরি। যেই গৌরহরি সেই জগন্নাথ সেই শ্রী গোবিন্দ। যার অপার অনুকম্পায় করুণাময়ী রাধারানীর সবিশেষ ইচ্ছায় বেদ লক্ষণা ভূমাতার অশেষ বিশেষ কৃপায় পশ্চিমবঙ্গে কলকাতায় বেলঘড়িয়ায় রথতলায় শ্রী শ্রী জগন্নাথ ভগবানী রথযাত্রা উপলক্ষে আমাদের এই মহতী ভাগবতী অনুষ্ঠান চতুর্থ দিবস ব্যাপী 4 দিবসীয় ভাগবতী কথা আজ প্রথম দিবস। সমাজ বন্ধু আদরণীয় সোমনাথ বাবুর তত্ত্বাবধানে এবারেও আমরা শ্রী ভাগবতী কথা আস্বাদনের সৌভাগ্য লাভ করছি। পশ্চিমবঙ্গে জগন্নাথের রথযাত্রা সর্বত্রই হয়। আমি শুধু পশ্চিমবঙ্গই বলছি, কিন্তু এমন পুঙ্খানুপুঙ্খ পুরীধামের ন্যায় জগন্নাথ যে প্রকারে তার অনুষ্ঠান আদি হয়ে থাকেন, আমাদের এই রথতলার রথ মহা মহোৎসবে রথযাত্রা উৎসবে সেই একই প্রকার আনন্দের আস্বাদন। জগন্নাথ রথে আরূঢ় হওয়ার সঙ্গে সঙ্গে মনে হয় যেন পুরীধামেই বসে আছি। জগন্নাথ গুন্ডিচা মন্দিরে এসেছেন যেন আমরা অন্য কোথাও নাই। আমার মনে হচ্ছে না আমি অন্য কোথাও আছি, আমি এই ব্যাসাসনে বসে আছি, আমার মনে হচ্ছে আমি পুরীধামে আছি। বলো না গো? এ আমার হৃদয়ের বার্তা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমার হৃদয়ের অনুভব করছি। এইখানেই রথযাত্রা মহা মহোৎসবের যে আনন্দ, পুরীতেই সেই একই আনন্দ, কিংবা পুরীধামেই সেই আনন্দ উৎসবে এখানে যেন তার প্রতিধ্বনি প্রতিফলন। বড় আনন্দ, বড় আনন্দ। আমরা সবাই দূর দূরান্ত থেকে এসেছি, কেবলমাত্র বেলঘড়িয়াবাসী এখানে আসেনি, দূর দূরান্ত। ওই দেখুন রানাঘাট থেকে এসেছেন, ওই দেখুন হাওড়া থেকে এসেছেন, ওই দেখুন হুগলির ওই প্রান্তে। এখান থেকে আসতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা সময় লাগে।
আপনাদের 3 ঘন্টা সময় লেগেছে। দূর দূরান্ত থেকেই সব ভক্তগণ ছুটে এসেছেন। এই আনন্দ যেন লুটপাট করে নিয়ে আমরা সবাই যাব। আহা, এই আনন্দ নিতে আমরা সবাই এসেছি, আমাদের মহাভাগ্য। গত বৎসর আমরা সপ্তাহব্যাপী ভাগবত কথা আস্বাদন করতে পরীক্ষিত সপ্তাহ আস্বাদন করেছিলাম। এইবার 4 দিবসীয় কথায় যে আমাদের বিশেষ আস্বাদ্য বিষয়, তা আমরা রেখেছি উদ্ধব মহারাজের সংবাদ। উদ্ধবের ব্রজযাত্রা, উদ্ধব সন্দেশ, এই আস্বাদনে আজ প্রথম দিবস হবেন উদ্ধবের ব্রজযাত্রা। তবে এই প্রবন্ধ আস্বাদন করতে গেলে, এই ছবি রচনা করতে গেলে আগে সব বেনিয়া সহগলা সব সংগ্রহ প্রয়োজন পড়বে, সব সংগ্রহ করতে হবে। আমরা সকলেই হৃদয় মানুষ ফটে বৃন্দাবনের মাধুর্য রসের দ্বারা, বৃন্দাবনের সেই প্রেম রসের দ্বারা আমরা সকলের হৃদয়ে হৃদয়ে এমন এক দিব্যচ্ছবি রচনা করব, যা আমাদের হৃদয়ে সারা জীবনের জন্য থেকে যাবে প্রেম হয়ে। বলো না গো রাধে রাধে। তো আজ অবতরণিকা মুখে আমরা আস্বাদন করছি এই উদ্ধব সন্দেশ কি বিষয়। উদ্ধব কে?